রাস্তার কাজের জন্য মূল সড়কে জমিয়ে রাখা পাথরে কাল হয়েছে এক 50 ঊর্ধ্ব ব্যক্তির জন্য। বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তির এক্ষেত্রে জানা গেছে গতকাল রাতে বিশ্বজিৎ দেবনাথ 50 বছরের ব্যক্তি। মূলত যখন কোনো নতুন রাস্তা তৈরি করা হয় সেই রাস্তা একটা সাইনবোর্ড লাগানো থাকে অথবা বিভিন্ন সংকেত বাহন লাল কিছু থাকে, যার ফলে যানবাহন চালক এবং সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে তারা বুঝে যায় যে এই রাস্তায় কাজ চলছে। কিন্তু এবার উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়নের রাস্তার কাজ করা হচ্ছে, যদিও সেই রাস্তার অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে গেলেও মেলাঘর কলোনি থেকে পচার মার্গেট রাস্তার মাথা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা পুরোটাই লন্ডভন্ড করে খোদাই করে কাজ চালিয়ে যাচ্ছে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা। এই জায়গায় এসে রাস্তায় এতটাই ধীরগতি, যার ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও দু চাকার বাইক আরোহী। একদিকে গর্ত, অন্যদিকে রাস্তার সাইড ওয়াল নামে বিরাট গর্ত তৈরি করে চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বহিরাজ্যের ঠিকাদার সংস্থা মূল সড়কের কাজ করার জন্য রাস্তার বিরাট একটা অংশ গ্রাস করে পাথর ফেলে রেখেছে। আর এই পাথরগুলি যদিও দিনের বেলা সমস্যা হয় না, তবে রাতের বেলাতে সমস্যা হয় এবং যার কারণে ওই বিশ্বজিৎ দেবনাথ নামের এক ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। তালিবালি করতে আছে, মানুষের দুর্ভোগ, এত দুর্ভোগ এই রাস্তার লাগিয়া, মানে কত আন্দোলন কত কিছু হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাতে করে না। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে গ্ল্যামার বাইকটা, শুধু তারার একটা গাফিলতির কারণে হয়েছে। যে পাথরটি রেখে দিছে এখানে সামনে কোনো সেফটির কোনো কিছু নাই, কোনো তারা কোনো কিছু বলে এনে পাথর আছে এমন করেও কোনো কিছুটা ইয়া করছে না। পার্কিং টার্কিং ব্যবস্থা কোনো কিছু ছাড়া, কোনো সেফটি ছাড়া তারা এমনি দিনের পর দিন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আপনারা শুনলেন এবং এক্ষেত্রে সেই বিশ্বজিৎ তিনি আহত হয়েছেন। মেলাঘর ফায়ার সার্ভিস দ্রুত গতিতে তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। পরবর্তীকালে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসেন। অর্থাৎ এক্ষেত্রে এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তাতে জমে থাকা এই নির্মীয়মান কাচের সামগ্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।